আমি সৌদি আরবে অনেক বছর ছিলাম, ওখানে একটা জাদুঘরের কিউরেশনের কাজে। এরপরে বাংলাদেশে চলে এসেছি বছর চারেক আগে। আর যাব না। কেন যাব না? এটার কারণ হলো যে ওখানকার ওই কবরস্থান দেখতে গিয়েছিলাম, এবং ওখানে কংক্রিট দিয়ে, টালি দিয়ে কবর দেয়, মার্বেল দিয়ে কবর দেয়। তো দেশে এসে দেখলাম যে মাটি দিয়ে কবর দিচ্ছে, এবং সেখানে বাঁশের সঙ্গে, হ্যাঁ, বাঁশ দিয়ে ছাউনি দিচ্ছে, এবং সেগুলো সমস্ত বডি মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তো আমার কাছে মনে হলো যে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়াটা একটা বিরাট কাজ, মৃত্যুর পরে হলেও। তো এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর ওই দেশে ওই কংক্রিটের নিচে থাকবো না। তারপরে এসে কি করব, এখন নানান দিকে আমি লেখাজোখা করেছি অবসরে। একটা সাহিত্য পত্রিকাও ওখানে কাজ করতাম। তো এখানে বসন্ত গৌরী পাখি আমাকে খুব আকর্ষণ করলো। এই পাখি কয়েক রকম আছে, তার মধ্যে ওই এনাম ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। 3 রকম বসন্ত গৌরী পাখি আছে। একটা হলো নীলগলা বসন্ত গৌরী, একটা হলো কপার স্মিথ, যেটা ছোট বসন্ত গৌরী, এবং আর একটা হচ্ছে দাগি গলা বসন্ত গৌরী। এবং এগুলো এই কুক 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 অথবা ক্রুকুক 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 এই ধরনের আওয়াজ করে ডাকে। তার ছোট্ট মেয়ে, সে ওই ফ্যানের নিচে শুয়ে আছে দুপুরবেলা। তো ওই ফ্যানের ব্লেডে এরকম আওয়াজ হচ্ছে কুক 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 কুক। তার আবার দাদু আছে, সে আবার লেখাজোখা করে। তো ওই ঘরের কনেকে জিজ্ঞেস করছে, ফ্যানটা নষ্ট হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। তো সে একটু খেয়াল করে বলে যে ওটা তো ফ্যান নষ্ট হয়নি, ওটা আসলে বসন্ত গৌরী ডাকছে। বসন্ত গৌরী না ডাকলে আমরা বুঝতে পারি না যে বসন্ত এসেছে। এখন সবাই কোনো না কোনো একটা সময় কোনো কিছু তারা ট্রিগার করে লেখার জন্য। তো আমাকে ট্রিগার করে বসন্ত গৌরী। এখন হলো আমার গল্প লেখার সময়, এবং তারই একটি গল্প হচ্ছে ঋষি ইন্দ্রজিৎ, যেটা ছেপেছেন। এবং এই যমুনার জন্য আমি নিজে হেঁটেছি। হেঁটে আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে নর এবং নারী, ছেলে এবং মেয়ে, আদম এবং হাওয়া, এদের আগমন ঘটেছে এবং একে অপরকে খোঁজার চেষ্টা করছে। ওই রুমা চরের এক প্রান্ত থেকে একজন আসছে দিলদার, আর এক প্রান্ত থেকে এক নটি আসছে, এবং দুজনের মাঝখানে দেখা হচ্ছে একটা বিশেষ পরিবেশে। ওই চরটাও একটু অন্যরকম। তো এই অদ্ভুত পরিবেশ আমাকে এত আকর্ষণ করেছে যে আমি এটা লিখতে বাধ্য হয়েছি, এবং বসন্ত গৌরীর ক্রমাগত ডাকাডাকিতে।